মানুষের মূল্য সব জায়গায় একরকম থাকে না। শিক্ষামূলক গল্পটি শুনলে ভালো লাগবে। একদিন এক ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে এসে বলল, বাবা জানো আজকে আমার বন্ধুরা আমাকে খেলতে নিল না, ওরা বলে আমি নাকি কুৎসিত। তবে কি দেখতে সুন্দর না বলে আমার কোনো মূল্য নেই? ছেলের এমন কথা শুনে বাবা কিছুটা ব্যথিত হলো, কিন্তু ছেলেকে নিজের খারাপ লাগার বিষয়টি বুঝতে দিলেন না। ছেলেকে জড়িয়ে ধরে তিনি বললেন, কে বলেছে তোমার কোনো মূল্য নেই? অবশ্য মূল্য আছে, তবে এসব বিষয়ে আমি তোমার সাথে এখন কথা বলতে চাই না। তার চেয়ে তুমি এখন আমার একটা কাজ করে দাও তো আব্বু। ছোট্ট ছেলেটা খুবই উৎসাহ নিয়ে বাবাকে বলল, কি কাজ বলো তো বাবা, আমি এক্ষুনি করে দিচ্ছি। এবার বাবা বললেন, আমার কিছু জরুরি টাকার প্রয়োজন, এজন্য পুরাতন একটি ঘড়ি বিক্রি করতে চাচ্ছি। তুমি একটু এলাকা গিয়ে খোঁজ করে দেখো তো কেউ এটা কিনতে চায় কি না। হঠাৎ বাবার কাছ থেকে এমন কথা শুনে ছেলে ভীষণ অবাক হলো। সে বলল, কি বলো বাবা, এই ঘড়িটা না দাদুভাই তোমাকে উপহার দিয়েছিল? শেষ পর্যন্ত কিনা এই ঘড়িটা বিক্রি করবে? তাছাড়া এই পুরাতন অচল ঘড়িটা মনে হয় না কেউ কিনবে। এবার বাবা একটু সিরিয়াসভাবে বলল, আহা, বিক্রি করা বা না করা এটা পরের ব্যাপার, আগে তুমি এটার দাম যাচাই করে এসো। তাছাড়া বিপদে অন্যের কাছে হাত পাতার চেয়ে নিজের যা আছে তাই নিয়ে বিপদ মোকাবেলা করা উচিত। ঠিক আছে বাবা, তাহলে গড়িটা দাও, আমি দেখি আশেপাশের কেউ এটা কিনতে চায় কিনা। এই কথা বলে ছেলে গড়িটা নিয়ে বেরিয়ে পড়লো। কিছুক্ষণ পর মন খারাপ নিয়ে বাবার কাছে এসে বলল, তোমাকে বলছিলাম না বাবা, পুরাতন এই গড়িটা কেউ নিতে চাইবে না। একজন নিতে চাইলো, কিন্তু দাম বলেছে মাত্র 250 টাকা। বাবা বললেন, না না, এত কম দামে গড়ি বিক্রি করব না, তুমি বরং বাজারের কিছু গড়ির দোকানে যাচাই করে দেখে এসো আর একটু ভালো দাম পাওয়া যায় কি না। এবার ছেলে গড়িটা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। ঘন্টা দুই পর সে এসে বলল, বাবা তুমি চাইলে এবার গড়িটা বিক্রি করতে পারো। কয়েকটি দোকানে গড়িটার মোটামুটি ভালো দাম বলেছে। এক আঙ্কেল তো বলল উনি 2000 টাকা দিবে। 2000 টাকা? না না, এতেও আমার কাজ হবে না। শোনো আব্বু, তুমি শেষবারের মতো আরেকটা চেষ্টা করো, এই গড়িটা নিয়ে শহরের পুরাতন জাদুঘরে গিয়ে দেখো ওনারা রাখতে চায় কিনা। বাবার কথা শোনা মাত্রই ছেলেটা সরাসরি জাদুঘরে চলে গেল, কিন্তু এবার তার অভিজ্ঞতা ছিল পুরোপুরি ভিন্ন। আনন্দে দৌড়াতে দৌড়াতে সে বাবার কাছে এসে বলতে লাগলো, বাবা তাড়াতাড়ি চলো, জাদুঘরে আঙ্কেলটা এটা দেখা মাত্রই আমাকে বলল এই ঘড়িটা আমি কোথায় পেয়েছি। এই ঘড়িটা নাকি একটা এনিটক পিস, ওনারা এটার জন্য 2 লক্ষ টাকা দিতে চেয়েছে। তাই নাকি? থাক, কোথাও আর যেতে হবে না আব্বু, আমি আসলে ঘড়িটা বিক্রি করব না। এটা তোমার দাদুভাইয়ের শেষ স্মৃতি, আমার কাছে এটি অমূল্য। বাবা হেসে হেসে কথাগুলো যখন বলছিলেন তখন ছেলে অবাক হয়ে কিসের যেন সমীকরণ মিলাচ্ছিলেন। বাবা এবার বললেন, শুনো আব্বু শোনা, আমাদের জীবনটা বড়ই বিচিত্র, ঠিক এই ঘড়িটার মতোই। আমাদের মূল্য সব জায়গায় একরকম না। জীবনে চলার পথে কেউ আমাদের অমূল্যায়ন করে এড়িয়ে যায়, আবার সঠিক স্থানে গেলে ঠিকই সঠিক মূল্যায়ন পাওয়া যায়। তোমার বন্ধুরা তোমাকে খেলতে নেনি বলে নিজেকে মূল্যহীন ভাবার কিছু নেই। আসলে ওরা তো তোমার বন্ধু নয়। নিশ্চয় তুমি চলার পথে জীবনে অনেক ভালো সঙ্গী পাবে, যারা নিঃস্বার্থভাবে তোমাকে পছন্দ করবে, রূপ গুণ আর বাহিকতা দেখে জাজ করবে না। তাহলে বলো তো আব্বু শোনা, আজকের ঘড়ি বিক্রি করার বিষয়টি থেকে তুমি কি শিখলে? ছেলে খুবই খুশি মনে বাবাকে বলল, তোমাকে অনেক ধন্যবাদ বাবা, আজ আমি বুঝলাম জীবনে চলার পথে সবাই বন্ধু হতে পারে না, আর সবার কাছ থেকে গুরুত্ব পাওয়ার আশা করাও বোকামি। সঠিক স্থানে গেলে ঠিকই সঠিক মূল্যায়ন পাওয়া যায়। বাবা ছেলের এই গল্প থেকে আমাদেরও অনেক কিছু শিখার আছে। জীবনের ধ্রুব বাস্তবতায় আমরা মাঝে মধ্যে ঠকে যাই, ভুল মানুষের কাছে অবমূল্যিত হয়ে নিজেকে পরাজিত ভাবতে শুরু করি। জীবনে পরিক্রমায় এসব ভুল মানুষের সাথে জড়িয়ে থাকা দুঃসাহস, স্মৃতি ভুলে যাওয়াই ভালো। সামনে ভালো কিছু অপেক্ষা করছে। বুদ্ধিমান তারাই যারা সঠিক সহযাত্রী আর উপযোগী পরিবেশ খুঁজে নিতে পারে। আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।